মর্নিং সবাইকে কেমন আছো? অনেক ভালো আছো। তো আমি যে খুলনাতে আজকে হলো 28 তারিখ, আজকে হচ্ছে আমার প্রথম এক্সাম। আর বাইরে হচ্ছে অসংখ্য বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর আমি এখানে এই যে বই পাতি বসে আছি, পড়ার নামে তো কোনো খোঁজ নেই। উঠেছি বলতে গেলে অনেক সকালেই, প্রায় 6টার দিকে, 6টা থেকে পড়ছিলাম। এখন যাবো হচ্ছে 12টার দিকে, যেহেতু 1:30 থেকে পরীক্ষা, তাই ভাবলাম 12টা থেকে পরীক্ষা দিতে যাবো, মানে 12টা থেকে রেডি হয়ে পরীক্ষা দিতে যাবো। কারণ ওখানে গিয়ে তো সিট খুঁজতে হবে, কোথায় হল, মানে মানে নতুন কলেজ, কখনো সে কলেজে যায়নি, আজকে প্রথমেই যাব। তখন তো ফোন নিয়ে যাওয়া যায় না, যেন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যদি কখনো আবার ঘুরতে যাই তখন সেই ক্ষেত্রে নিয়ে যাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। তখন প্রায় 8:30 মতন বাজে, ফোনে একটুখানি হাত দিলাম, এতক্ষণ পড়ছিলাম। তো তারপর হচ্ছে স্নান করতে যাবো, দেন খাওয়া দাওয়া করে বেরোবো। তো গাইস, এখন স্নান করে যে জামা প্যান্ট পরে নিয়েছি, তার আগে খাওয়া দাওয়া করেছি। তখনও এবার রেডি হব। 11:30 বাজতে গেছে। এই তো সানস্ক্রিন, এটা ফেয়ার লাভলি কিনেছিলাম, তার সাথে এটা দিয়েছিল এক্সট্রা। কোনো মানে সানস্ক্রিন কেনা হয়নি, আগে এক সময় কিনেছিলাম দুর্গাপুজোর সময়, সেটা এখন আপাতত আছে কিন্তু সাতক্ষীরার সাথে। তাই আমি এটা ছোটোটা নিয়ে এসেছি, ওটা অল্প আছে, অল্পর জন্য ব্যাগ বোঝাই করে তো লাভ নেই, তাই ছোটোটাই নিয়ে আসলাম। আবহাওয়া মানে একটু খারাপ আছে, তাও হালকা হালকা রোদ আছে, এই জন্য সানস্ক্রিনটা মেখে নিলাম। দিনের বেলা সানসি ভালো, তো ওরা যারা মাখো না, যারা অবশ্যই মাখতে হচ্ছে। কিন্তু কানের নেই গাইস, কানের আমি খুলে দিয়ে এসেছি। চিরুনি আছে। সিটি কেটে কেটে সিটি পড়ে গেছে এখান থেকে মাঝখানে। আমি লিকুইড সিঁদুর করবো, লিকুইড সিঁদুর এনেছি, সিঁদুর করবো না, এটা একটা এনেছি। আগে সিঁদুরটা পরে নেই, তারপর হচ্ছে আবার মাথা ভালো করে আছাড়ো, মানে চুলগুলো এখনো ছাড়ানো হয়নি। এই যে ক্লিপ, ম্যাগজিনের ক্লিপ পরলাম, এটা না। মুখে কি অবস্থা, মানে পড়তে পড়তে অবস্থা। তার থেকে বড় কথা, মুখে একটু কিছু হলে পরে আমার বর ফুস করে গেলে। গ্যাস, যারা বিবাহিত তারা কপালে সিঁদুর পরার সময় কী মন্ত্র বলতে হয় অবশ্যই কমেন্ট করে জানি। আমি শুধু কপালেই পড়েছি, গলায় তো পরবো না। তার সাথে আছে এই সুন্দর টিপ, এটা আমার হাজব্যান্ডের কাছ থেকে কিনে নিয়েছিলাম আমি। অবশ্যই আমার অলরেডি 15 পাতা আছে টিপ, সব ডিজাইনের। যখন যেটা দেখি সেখান থেকে এবার কিনে নিয়ে আসি। যে রথের বাজার থেকে এটা কিনে আনছিলাম, সেটা হলো ওম লেখা আছে, স্বস্তিকা চিহ্ন দেওয়া যেত। কোনটা ভালো লাগছে বলো, লম্বা নাকি চাঁদ মামা নাকি গোল? অবশ্য গোলটা পরবো, ছোটো দিয়েছি তো এই গোলটা পরবো। তুলতেই তো পাচ্ছি না, এই তো গাইস, সিঁদুর টিপ পরলে কিন্তু মুখটা পাল্টে যায় আসলে। এখনো চুল ছাড়ানো হয়নি, চুল ছাড়াতে হবে, তার আগে জায়গা জিনিস জায়গায় তুলেছি। মোটামুটি পড়েছি, যদি বাদে তাহলে হলো, না বাদে কিছু করার নেই। তাও তো লিখে আসতে হবে, 4 ঘন্টায় 8টা প্রশ্ন লিখতে হবে। কয়টা আদৌ লিখতে পারবো কিনা জানি না, অবশ্যই তো আমাদের বাসায় এসে শেয়ার করবো। চুলটা একটু হালকা এই সাইড দিয়ে যাচ্ছে।
মাথার থেকে জাস্ট চুল ওঠা শুরু করেছে, মনে হয় খুব তাড়াতাড়ি নেড়া হবো, মানে নেড়া হয়ে যাবো। ঠিক চুলের অবস্থা হিমাঙ্গিনী এখন রেডি হচ্ছে, রান্না করতে গেছে, রেডি হচ্ছে। হাতে আর মাত্র আধা ঘন্টা সময় আছে, তার মধ্যে রেডি হতে হবে। কোথায় গেছিলাম দেখতে পাওনি তো? নিচে চুল খুঁটছিলাম, নিচে চুল পড়েছে তাই। এই যে সামনে চুলগুলো লম্বা হয়ে গেছে, হয়তো দুর্গাপুজোর আগে কাটবো, নাহলে যদি বাড়ি যায় মধ্যে তাহলে কাটবো। আর কালকে আমি চলে যাবো সাতক্ষীরায়, যেহেতু আমার পরীক্ষা আর আছে 4 তারিখে তথ্য পরীক্ষা, এই জন্য এখন তো থেকে লাভ নেই, তাই আমি ওই দিনকেই আবার পরীক্ষার দিন আসবো। আজকে আমি পরীক্ষার দিন আসতাম, কিন্তু আমার অ্যাডমিট কার্ড নেওয়া হয়নি, যার কারণে হচ্ছে আমি একদিন আগেই আসলাম। গাছ শেষ, এভাবে চুল বেঁধে নিয়েছি। সাধারণ সেজেছি তো সেজে লাভ নেই, কেউ আবার কমেন্ট করবে পরীক্ষাতেও ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, যাতে ভিডিও বন্ধ করা যাবে মুখে। মনে হচ্ছে তুমি বিয়ে বাড়ি যাচ্ছ। তুই মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি। যারা যারা কলেজে আসবে তারপর আমার থেকে তো, আমি তো ওরা সাজিনি, দু একজন হাইলাইট, ব্লেশার, আইশ্যাডো, আইলাইনার সব পরে আসে। তারা বিয়ে বাড়ি না, তারা কনসার্টে যায়। তারপরে শেষ, তোমরা ছোট কমপ্লিট জানিও। বাই, অবশ্য আশীর্বাদ করো, পরীক্ষা কিন্তু। ঠিক আছে গাইস, ওড়না পরে নিয়েছি, এটা হলো হিমাঙ্গিনীর ওড়না। আমার এই 3 পিসের ওড়নাটা হালকা মানে তেলা মতন, তো এই জন্য আমি ওটা আর পরিনি। লিখতে লিখতে শুধু যদি পড়ে যায়, তাই আমি ভাবলাম এই ওড়নাটাই পরে দিলাম। বাই, চলে গেলাম।